গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। এমন কিছু সিনারিও চিন্তা করে দেখুন তো দেখি। যেমন কেউ বলছে যে সে রেল স্টেশনে তার জুতাটা পালিশ করিয়ে নিয়েছে, বা আমি আমার বন্ধুকে দিয়ে ট্রেনের টিকিটটি কাটিয়েছি। আমরা এ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা দেখেছিলাম যে কথা বলার সময় ব্যক্তি নিজে কাজটি করছেন। তো সেই সকল ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো ছিল এরকম যে প্রথমে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব এবং তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু এই ধরনের যে কথাগুলো, যে এখানে ব্যক্তি নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছেন, এই ধরনের যে ভার্বগুলো, সেই ভার্বগুলোকে বলা হয়ে থাকে কজেটিভ ভার্ব। আজকের ক্লাসে আমরা এই কজেটিভ ভার্বগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কজেটিভ ভার্ব কোনগুলোকে আমরা বলছি, কেন কজেটিভ ভার্ব বলছি, এবং এগুলোকে আমরা কোন কোন সিচুয়েশনে এবং কিভাবে ব্যবহার করতে পারি। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন ভিডিও প্রকাশের সাথে সাথে আপনাদের ডিভাইসে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ক্লাসে ফিরি। তো পজিটিভ ভার্ব জিনিসটা কি, সেটা হচ্ছে এরকম যে সাবজেক্ট মানে বক্তা বা কর্তা নিজে কোনো কাজ করেননি, তিনি কাজটি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে করিয়েছেন বা করিয়ে নিয়েছেন। তো এই সকল ক্ষেত্রে অনেকগুলো ভার্বই ব্যবহার করা যায়। আমরা মূলত এই চারটা ভার্ব নিয়ে আলোচনা করব। এগুলো পজিটিভ ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে। দেখুন এখানে কি দেয়া আছে, মেক, গেট, ল্যাট, হ্যাভ, এগুলো কিন্তু নর্মাল ভার্ব, কিন্তু এইগুলাকে পজিটিভ ভার্ব আকারে আমরা ব্যবহার করতে পারি। মানে এই ভার্বগুলো ব্যবহার করে আমরা এভাবে কথা বলতে পারি যে আমি নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছি কাজগুলো। তো আমরা একে একে দেখি যে কিভাবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। একটা ব্যাপার হচ্ছে এই ভার্বগুলো টেন্স অনুযায়ী কিন্তু তাদের রূপ পরিবর্তন করতে পারে। তো প্রথমে আমরা শুরু করি হ্যাভ দিয়ে। হ্যাভ ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি এরকম অর্থে, যখন বক্তা কাউকে দিয়ে তার কোনো একটা কাজ সাধারণভাবে করিয়ে নিয়েছেন। হ্যাভ মানে জানি আমরা আছে, কিন্তু যখন বক্তা কোনো একটা কাজ কাউকে দিয়ে করিয়ে নিয়েছেন তখন আমরা হ্যাভকে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি। তো দেখি কীরকম। যেমন এই যে উদাহরণটা দেওয়া আছে, প্রথমটা দেখি, হি হ্যাজ হিজ শুজ পলিশড অ্যাট দ্য মল। সে তার জুতোগুলো মলে পালিশ করিয়ে দিয়েছে। এখানে আমরা দেখি কি দেয়া আছে, মিঠু হ্যাড হিজ হেয়ার কাট বাই দ্য বেস্ট স্টাইলিশ ইন দ্য টাউন। শহরের সবচেয়ে ভালো স্টাইলিশের সেলুনে মিঠু তার চুলটা কাটিয়েছে। মিঠু কিন্তু এখানে কাটেনি, স্টাইলিশের কাছে গিয়ে কাটিয়েছে। তো এভাবে যখন কর্তা যিনি কথা বলছেন তিনি নিজে করেননি, ওটা তিনি কারোর মাধ্যমে করিয়ে নিয়েছেন, সে সকল ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এবং হ্যাভ কিন্তু টেন্স অনুযায়ী এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন প্রথমটাতে হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা হ্যাভ না বসিয়ে এখানে হ্যাভ বসিয়েছি, কারণ আমরা নিয়মটা নিশ্চয়ই জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত করতে হয়। হ্যাভ থাকলে হ্যাভটা হ্যাভ হয়ে যায়। আবার এখানে অতীতের একটা কাজ, তাই দেখুন এখানে হ্যাভটা হ্যাড হয়ে গেল। তারপরে দেখি কি বলা আছে, দে হ্যাড দেয়ার হাউস পেইন্টেড লাস্ট সামার। গত গ্রীষ্মের সময় তারা তাদের বাড়িটাকে রং করিয়েছে। তারা রং করেনি, কাউকে না কাউকে দিয়ে করিয়েছে। তারপরটাতে দেখি কি দেওয়া আছে, আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট শিডিউল দ্য মিটিং। এভাবে যখন আমরা নিজে কোনো কাজ না করে আর কাউকে দিয়ে সেই কাজটা করিয়ে নিচ্ছি, সে সকল ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যখন বক্তা কাউকে দিয়ে কোনো একটা কাজ জোর করে করিয়ে নিয়েছেন এরকম বোঝানো হবে, সেই সকল ক্ষেত্রে আমরা মেক শব্দটাকে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি। কয়েকটা উদাহরণ দেখি আমরা। কি বলা হয়েছে প্রথমটা, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিডু দ্য অ্যাসাইনমেন্ট। টিচার স্টুডেন্টদেরকে তাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা আবার করিয়েছিলেন, মানে করতে বাধ্য করেছিলেন, জোর করে তাদেরকে করেছেন। তারপরটা কি দেওয়া আছে, দে উইল মেক মি টু ডু দ্য ওয়ার্ক। তারা আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিবে। একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমি যদি এরকম কোনো কথাবার্তা, আমি যদি ওখানে যাই তারা আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নেবে, এরকম যে কথাবার্তাগুলো, মানে যখনই কর্তা কোনো একটা কাজ কাউকে দিয়ে জোর করে করিয়ে নেবেন, সে সকল ক্ষেত্রে আমরা মেকটা পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করব। এবং টেন্স অনুযায়ী আমাদের ভার্বগুলো পরিবর্তন হতে পারে। তো দেখুন প্রথমটা পাস্ট ফর্মে ছিল, এটা ফিউচার ফর্ম। আবার সেটা দেখি কি বলা হয়েছে, নেগেটিভও হতে পারে। দ্য বস ডাজ নট মেক হিজ এমপ্লয়িজ ওয়ার্ক ওভারটাইম। হয়তোবা এই বসটা একটু সেন্সিটিভ, ভালো, তিনি তার এমপ্লয়িদেরকে দিয়ে ওভারটাইম করান না। তো কি বলা হলো, দ্য বস ডাজ নট মেক হিজ এমপ্লয়িজ ওয়ার্ক ওভারটাইম। জোর করে তিনি তার এমপ্লয়িদেরকে ওভারটাইম কাজ করান না।
তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা আগের যে বাক্যটা দেখেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে কিন্তু প্রোনাউন বসেছে বা নাউন বসতে পারে এখানে, এবং তারপরে যেহেতু আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তো আমরা ওখানে দেখেছিলাম যে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, মেকের ক্ষেত্রে কি হলো, প্রথমে যিনি কাজটা করিয়ে নিয়েছেন সেই নাউন বা প্রোনাউনটা এখানে আছে, তারপরে কি আমরা আমাদের যে ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করছি সেটাকে টেন্স অনুযায়ী বসালাম, তারপরে প্রয়োজন অনুযায়ী এখানে নাউন বা প্রোনাউন বসলো, এবং তারপরে দেখুন যে ভার্বটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই থাকছে। সবটার ক্ষেত্রে আমরা দেখি এখানে যেমন রিডু, এখানে শুধুমাত্র ডু, এখানে আছে ডাজ নট, মেক, এখানে কিন্তু টেন্সটাকে আমরা সকল ক্ষেত্রেই প্রেজেন্ট ফর্মে রেখেছি। তো মেকের ক্ষেত্রে কি হবে, আমরা মেকটাকে প্রয়োজন অনুযায়ী টেন্স পরিবর্তন করব, কিন্তু তারপরে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে। গেট ভার্বটাকেও আমরা পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি। এটাও হ্যাভের মতো, যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন, তবে এই দুটার মাঝে একটু পার্থক্য হচ্ছে যে হ্যাভের চেয়ে গেটটা হচ্ছে একটু বেশি জোর দিয়ে কাজটা করিয়ে নেওয়া। যেমন উদাহরণগুলো আমরা একটু দেখি, কি বলা হয়েছে, দে গেট দ্য অডিয়েন্স টু পার্টিসিপেট ইন দ্য শো, বা পরেরটা she got her brother to fix her computer, বা we got the committee to approve the new project। সকল ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি কি হয়েছে, যে এখানে যারা অনুষ্ঠানটা করেছে তারা যারা অডিয়েন্স ছিল বা দর্শক ছিল তাদেরকে শোতে পার্টিসিপেট করিয়েছে, তার মানে কি ওখানে যারা ছিল তাদেরকে মোটামুটি জোর দিয়ে অংশগ্রহণ করিয়েছে। তারপর একটা কি, সে তার ভাইকে দিয়ে কম্পিউটার ফিক্স করিয়ে নিয়েছে, বা এখানে কি বলা হয়েছে যে কমিটির মাধ্যমে আমাদের নতুন প্রজেক্টটা অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু কাজটা একটু জোর দিয়ে করিয়ে নেওয়া, এই জিনিসটা বোঝানো হচ্ছে, মানে যিনি করেছেন তিনি স্বেচ্ছায় না, তার উপরে কিছুটা হলেও চাপ প্রয়োগ করা হয়েছে। মেকের থেকে কম কিন্তু হ্যাভের থেকে একটু বেশি। তো এই ধরনের সিনারিওতে আমরা গেটটাকে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, এখানে গেটের পরে যে ভার্বগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু টু যুক্ত ভার্ব, এদেরকে বলা হয়ে থাকে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্ব, আমরা এটুকুই মনে রাখি, আমরা পরবর্তী কোনো ক্লাসে ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করব। তো আমরা যখন গেট ব্যবহার করব পজিটিভ ভার্ব আকারে, আমরা মনে রাখবো যে প্রথমত সাবজেক্ট, তারপরে হচ্ছে পজিটিভ ভার্ব, আমরা গেট বসাবো, তারপরে যাকে দিয়ে করানো হয়েছে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ, এবং তারপরে আমাদেরকে কিন্তু ইনফিনিটিভ বা টু যুক্ত ভার্ব বসাতে হবে, এবং তারপরে বাকি অংশ। যদি এভাবে কেউ কথা বলতে চান যে কোনো একজন ব্যক্তি বা বক্তা কাউকে কোনো কিছু করার সুযোগ দেন বা করতে দেন, এরকম যদি বোঝানো হয়, সে সকল ক্ষেত্রে আমরা লেট কথাটাকে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণগুলো দেখি, শি লেটস হার চিলড্রেন প্লে আউটসাইড, তিনি তার বাচ্চাদের বাইরে খেলতে দেন, বা দ্য টিচার লেট দ্য ক্লাস লিভ আর্লি, শিক্ষক তার ক্লাসকে তাড়াতাড়ি ছেড়ে দেন, এরকম বুঝিয়েছে। বাকি দ্য কোম্পানি লেটস দ্য এমপ্লয়িজ ওয়ার্ক ফ্রম হোম, কোম্পানিটা তার যে কর্মচারীরা আছে তাদেরকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়ে থাকে। তো এই ধরনের যে কাজ, যখন বক্তা কাউকে কোনো কিছু একটা করতে দেন এরকম বোঝায়, সে সকল ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করতে পারি। তো যে ব্যাপারগুলো আমরা দেখলাম, পজিটিভ ভার্ব আকারে আমরা হ্যাভ এবং গেট ব্যবহার করতে পারি, সেটা কখন, যখন কর্তা নিজে না করে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিয়েছেন, এক্ষেত্রে হ্যাভ দ্বারা বোঝায় যে তিনি করিয়ে নিয়েছেন, গেট দ্বারাও, তবে গেট দ্বারা বোঝায় যে একটু জোর দিয়ে করানো হয়েছে। মেক মানে হচ্ছে যখন কাউকে জোর করে কোনো কিছু করানো হয়, কর্তা কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করিয়ে নিয়েছেন, সে সকল ক্ষেত্রে আমরা মেক ব্যবহার করব। আর হচ্ছে কর্তা যখন কাউকে কোনো কিছু করার সুযোগ দেন, সেক্ষেত্রে আমরা লেট পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করব। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে কাজে লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বন্ধুদের মাঝে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন। শুভরাত্রি।